ক্ষুধা, অপুষ্টি আর লাগাতার বোমাবর্ষণে গাজার জনজীবন মানে ভয়াবহ দুর্দশার নাম। প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ, একদিকে গুলি, অন্যদিকে অনাহার। দুই দিক থেকেই মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে হাড় জিরজিরে শিশু, খাদ্যের খোঁজে হাহাকার করা হাজারো পরিবারের গল্প। এসব দেখে স্তব্ধ বিশ্ব। যুদ্ধ থামাতে নেতানিয়াহু সরকারের ওপর বেড়েছে আন্তর্জাতিক চাপ। এত সবের পরও গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি নন বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো গাজার যে অল্প কিছু এলাকা দখলমুক্ত রয়েছে সেই অংশটুকুও নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। অর্থাৎ পুরো গাজার দখল নেওয়ার পরিকল্পনা এখন ইসরায়েলের। সবশেষ গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। যুদ্ধ শেষ করার জন্য গ্রহণ করেছে 5টি নীতিও। এর মধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে যেখানে লাখো ফিলিস্তিনি বসবাস করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলেও বিরোধিতার মুখে পড়েছে। হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলো বলছে, এর ফলে ঝুঁকিতে পড়বে জিম্মিদের জীবন। রয়েছে আরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার আশঙ্কাও। পরিকল্পনাটি অনুমোদিত হওয়ার আগে দেশটির সামরিক নেতৃত্ব ও বিরোধী দলও সতর্কতা উচ্চারণ করে বলেছিল, গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে এই পদক্ষেপ ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে ফেলবে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তেল আবিবকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে, এছাড়া জন্ম দেবে আরও ব্যাপক ভোগান্তির। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে তুর্ক বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের সেই রায়ের পরিপন্থী যেখানে বলা হয়েছে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারির অবসান ঘটাতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক ফিলিস্তিনিদেরও মুক্তির দাবি জানান জাতিসংঘের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা। ভলকার তুর্ক সতর্ক করে বলেন, এই যুদ্ধ আরও তীব্র করার বদলে ইসরায়েল সরকারকে গাজার বেসামরিক মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা উচিত। সংঘাত বাড়তে থাকলে তা শুধু ভোগান্তি ও ধ্বংসযজ্ঞ দীর্ঘায়িত করবে।